মালদায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। আম কুড়োনোর সময় বোমা বিস্ফোরণে জখম হলো ৩ বালক। তাদের মধ্যে গুরুতর জখম এক বালক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার সাত সকালে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক তৈরি হলো মালদার ইংরেজবাজার থানার কাজীগ্রাম অঞ্চলের 52 বিঘা এলাকায়। জানা গেছে 52 বিঘা গ্রাম থেকে মাত্র 100 মিটার দূরেই রয়েছে এক আম বাগান। মঙ্গলবার সাত সকালে সেই বাগানেই এলাকার 3 বালক আম কুড়াতে যায়। তারা আম কুড়ানোর সময় বাগানের মধ্যে পড়ে থাকা বোমা আম ভেবে হাতে তুলতেই জোরালো বিস্ফোরণ হয় বলে অভিযোগ। সেই বিস্ফোরণে 3 বালক জখম হন। তাদের মধ্যে দীপ রায় নামে 12 বছরের এক বালক গুরুতর জখম ও রক্তাক্ত হয় বলে খবর। তাই সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই সে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এই তো বাচ্চারা আম কুড়োতে এসেছিল বাগানে, তো একটা বলের মতো ভটকা দিয়েছিল, তো ওরা ভেবেছে বল আছে, তো এবার হাতে ধরে হাতে ধরেছি, তো এবার বমটা ফুটে গেছে কোটায়। এবার বাচ্চা যেহেতু অনেক ক্ষতি হয়েছে, তো এরকম যদি হয় তো আমরা তো পুরো আতঙ্কতে আছি পাড়াতে। তো আমাদের বাচ্চা কাচ্চাও খেলে পাড়াতে সবাই। কোথা থেকে এলো এই বোমা কিছু বুঝতে পারছেন? না, কিছু বলতে পারছি না। কত দূর এখান থেকে গ্রাম? গ্রাম হবে 100 মিটার মতো। 100 মিটারের মতো। কতটা আতঙ্কে আছেন আপনারা? পুরো আতঙ্কে আছি আমরা। কে করছে এটা, কে এরকম হচ্ছে কিছু বুঝতে পারছি না। এখানে কি জুয়া খেলা টেলা হয়? হ্যাঁ, জুয়া খেলা হয়। তারাই কি মজুত করে রাখতে পারে, কি মনে করছেন? আমরা কিছু বুঝতে পারছি না, কিন্তু আতঙ্ক তো পুরো সব এলাকায় হয়ে গেছে পুরোটাই। কি হয়েছিল? আমি তো আমার বাড়ি এখানে সামনে বাড়ি আমার। আমি আমার দাঁড়িয়ে ব্রাশ করছিলাম, তখন দেখি এখানে একটা ভট্টার আওয়াজ পেলাম। তখন দেখছি প্রচুর এখন ধোঁয়া উঠছে। কিছুক্ষণ পরে দেখে 3টা বাচ্চা এখানে দৌড়ে দৌড়ে যাচ্ছে। দেখলাম পুরোটা এখান থেকে হাতটা পুরো নাই এখানে। কটা বাচ্চা হতে হয়েছে? 3জন বাচ্চার মধ্যে একজন হয়েছে। একজন। কি করতে এসেছিল ওরা? আম কুড়োতে এসেছিলো মনে হয়। তারপরে তো কিছু বলতে পারছি না, ওই পর্যন্ত হসপিটাল নিয়ে পাঠানো হলো। কি হয়েছে, কি ছিল এখানে, কি অনুমান করছেন? অনুমান এখানে বোম ছিল ওটা। এত বড় যে বাগানের মধ্যে ধোঁয়া উঠছে। কটা বম ছিল মোটামুটি? কিছু বোম এখানে একটা বোম ছিল। একটা বোম হয়তো আরও হতে পারে। ওটা কি আম ভেবে তুলতে গেছিল নাকি? আম ভেবে। কি বলো? আম ভেবে তুলেছে। ওদের বয়স কত হবে মোটামুটি? বয়স একটা বছর 12 বছর, একটা 9 আর একটা 13-14 বছর। কোথা থেকে এলো এটা সঠিক আমরা বলতে পারবো না। আমরা এখানে কি কোনো রকম অবৈধ কিছু হয়, জুয়া টুয়া? জুয়া টুয়া এখন ওগুলো হয় না, আগে হচ্ছিল, এখন হয় না। মঙ্গলবার সাত সকালে 52 বিঘার যে গ্রামে বোমা বিস্ফোরণ ঘটেছে সেই বাগানের অদূরে রয়েছে তৃণমূলের একটি পার্টি অফিস। এলাকাবাসীর অভিযোগ, আগে এই পার্টি অফিসে নানা ধরনের অসামাজিক কাজকর্ম চলত। এখনও আমবাগানের মধ্যে মদ এবং জুয়ার আসর বসে। তবে কে বা কারা কী উদ্দেশ্যে বাগানে বোমা ফেলে রেখেছিল তা বুঝে উঠতে পারছেন না। তাই তারা ঘটনার সঠিক তদন্ত দাবি করছেন পুলিশের কাছে। আমি আজকে সকালে বাড়িতে যখন ছিলাম, আমাকে ফোন করে যে আমাদের গ্রামে একটা বোম ফেটেছে, তো 2 জন আহত হয়েছে। আমি ফোন পাওয়া মাত্র আসি, এসে ঘটনাস্থলে দেখি যে না, এখানে যে ছেলে দুটো ছিল তারাকে মালদা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তার মধ্যে একজনের আশঙ্কা খুব সিরিয়াস হয়ে আছে, হাতটুকু ঝলসে গেছে শরীরটা। তো আমি এসে এখানে দেখি তদন্ত শুরু হয়। ওসি আছে আমাদের ফাঁড়ির, বিজয় বিশ্বাস, ওনারা নেতৃত্বে শুরু হয় তদন্ত করে জানা যায় যে এখানে বোম ছিল। সেটা আম ভেবে কুড়িয়ে নিয়ে এসে ফাটিয়ে দিয়েছে কিংবা ফেটে গেছে। কিন্তু আমার অনুমান যে এখানে হয়তো একটা না, আরও অনেকগুলো বোম আছে। যদি খুঁজে যাই তাহলে আরও হয়তো পেতে পারি। কিন্তু এখানে অবৈধ জিনিস হয়, এখন সেটা আমরা আগে থেকেও কমপ্লেন করেছি। কি রকম হয় অবৈধ? অবৈধ বলতে জুয়া হয়, মদ খাওয়া হয়। কারা যুক্ত এখানে? এখানে তো ধরেন আমরা আগে গোড়াই সবসময় বলেছিলাম যে তৃণমূলের লোকরা যুক্ত ছিল। এখন অনুমান ওরা আছে কিনা আরও কেউ আছে, সেটা তদন্ত করলে পুলিশ বুঝতে পারবে। তৃণমূলের পার্টি অফিস এখান থেকে কত দূর? এখান থেকে আপনার 200-300 মিটার দূরে আছে, বেশি দূর নাই, কাছে আছে। আর আমাদের গ্রামটা এখান থেকে 100 মিটার, গ্রাম থেকে 100 মিটার দূরেই জিনিসটা হয়েছে। কজন বাচ্চা ছিল এখানে? 3 জন ছিল, আপাতত একজন সিরিয়াস হয়েছে, 2 জন মোটামুটি নর্মাল ঠিক আছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এটা তদন্ত হোক, তদন্ত করে কী হয়েছে না যেটা শেষ শুরু হয়। আজকে ধরেন একজন আম ভেবে উঠিয়ে নিয়েছে, পরবর্তীতে যে আরও কেউ যে আসবে না তার কোনো ঠিক নাই। এটা দিয়ে কি লোক যাতায়াত করে? হ্যাঁ, এখান থেকে যাতায়াত করে। এখানে বাগান আছে, এখান থেকে আমাদের গ্রামে 100 মিটার দূরেই, গ্রাম থেকে 100 মিটার দূরেই এই জিনিসটা হয়েছে। আজকে ধরেন যদি আরও কয়েকজন ছেলেপুলে আসতো তো আরও কত কিছু হতো। আজকে সকাল হয়েছে বলে 2-1 জন এসছে, যদি আর একটু বেলা হয়ে হতো তাহলে তখন ছেলেপুলে আসতো। এদিকে এই ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার তদন্ত শুরু করে। তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাসের বান্ডিল এবং দেশলাইয়ের বাক্স উদ্ধার করে বলে খবর।
বর্তমান তরুণ তরুণীদের ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তুলে তাদের দেশ সেবায় নিয়োজিত করার উদ্দেশ্যে মালদায় হয়ে গেল এনসিসির 11 বেঙ্গল ব্যাটালিয়নের 10 দিনব্যাপী এক প্রশিক্ষণ শিবির। মালদা গভর্নমেন্ট মডেল মাদ্রাসায় আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরের শেষ দিনে বিএসএফের পক্ষ থেকে অস্ত্র প্রদর্শনী আয়োজন করা হয়। উপস্থিত বিএসএফ এবং এনসিসির বেঙ্গল ব্যাটালিয়নের আধিকারিকরা মিলে এদিন মালদা ও উত্তর দিনাজপুর জেলার 4 শতাধিক এনসিসি ক্যাডেটের সামনে দেশের সীমান্ত সুরক্ষায় ব্যবহৃত বিভিন্ন অস্ত্র সম্পর্কে সম্যক ধ্যান ধারণা প্রদান করেন। তাদের বিভিন্ন অস্ত্রের সঙ্গে পরিচিত করে সেই সমস্ত অস্ত্রের নাম, ব্যবহার বিধি, নিরাপত্তা সংক্রান্ত নানান বিষয় তুলে ধরেন। সেই সঙ্গে শেষ দিনে এনসিসি ক্যাডেটদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদানের ছবি নজরে আসে। जय हिंद एंड गुड मॉर्निंग सभी। मेरा नाम अवंतिका चांडक है और मैं TIGPS रायगंज की एक कैडेट स्टूडेंट हूँ। इस कैंप में ये एक CATC DR4 का कैंप है और इस कैंप से हमें बहुत कुछ सीखने को मिला। ये कैंप में 8 ANOs, 5 JCOs, 13 NCOs एंड 18 PI स्टाफ है। इस कैंप के कमांडिंग ऑफिसर जिसकी वजह से ये कैंप हुआ है लेफ्टिनेंट कर्नल शिवा कुमार S। इस कैंप में हमें यूनिटी, डिसिप्लिन, स्टैमिना इम्प्रूवमेंट, टाइम मैनेजमेंट जैसे कई स्किल्स सीखने को मिले। आज का दिन बहुत ही खास दिन है। आज के दिन वेपन ट्रेनिंग के लिए 12 बैटालियन BSF से नारायणपुर मालदा से लोग वेपन्स दिखाने आए हैं। टोटल 8 लोग आए हैं जिनके हेड हैं सर अंकुश। वो लोग यहाँ बहुत सारे वेपन्स लेके आए हैं जो कि इजराइल, इटाली और इंडियन मेड है। वो लोग टोटल 9 वेपन्स लेके आए हैं और उनका वेपन्स लाने का मोटिव ये था ताकि बच्चों को थ्योरी के साथ साथ प्रैक्टिकल नॉलेज भी हो।